মহান রব্বুল আলামিন এই বান্দাদের প্রতি আমার আল্লাহ রহমত মানে দয়া করবেন। কি করবেন? দয়া করবেন আল্লাহ। এক নম্বর পুরস্কার, কারণ যার প্রতি যারা দিন কায়েমের জন্য হিজরত করবে, দিনের কাজের জন্য চেষ্টা করবে, এদের পুরস্কার এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে দয়া। জোরে বলেন কি? দয়া। দুই নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলেন কি? সন্তুষ্ট হবেন। রিদওয়ানিম মিনাল জান্নাত, সন্তুষ্ট চিত্রে সন্তুষ্ট হইয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। আর তিন নাম্বার হলো নাঈমুম মুকিম, এমন একটা স্থায়ী জান্নাত তাদেরকে পুরস্কার দিবেন, ওই জান্নাত থেকে তারা কোনোদিন বের হবে না। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা ইনদাল্লাহ ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এটাই তাদের জন্য মহান পুরস্কার। কলিজার মুসলমানেরা, এই জন্য যুবকদেরকে, দুই নাম্বার যুবকদেরকে কিয়ামতের ময়দানে আমার আরশের নিচে আমার আল্লাহ ছায়া দিবেন। এরপরে তিন নাম্বার কথা হলো মুআল্লাকাতুম বিল মসজিদ, যার দিলটা মসজিদের সাথে লটকান থাকবে, এই ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আমাদের দিল কি মসজিদে বসে ভাই? বসে না। যদিও বসে চিন্তা করি আমার গরু কি খাবে, আমার ছেলে মেয়ে কি খাবে, এই চিন্তায় আমরা মসজিদের ভেতরে ঢুকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মসজিদের ভেতরে দেল লটকান থাকবে, এদেরকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দাও। আর যারা এই মসজিদের ভেতরে বেশি বেশি গমন করবে আল্লাহর হুকুমের জন্য, কিয়ামতের ময়দানে এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। কলিজার মুসলমানেরা, এই জন্যে আমাদের বুঝতে হবে। এরপরে 4 নাম্বার ব্যক্তি হলো তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা তাফাররাকু। দুইজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসে, আবার দুইজন ব্যক্তি সেই আল্লাহর সন্তুষ্ট চিত্তে পৃথক হয়ে যায়। এই দুই ব্যক্তিকে আমার রব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবে। কলিজার মুসলমানেরা একটু খেয়াল করে শুনি।